হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন অধ্যায়ের লাস্ট আ লেকচারটা দিব। মানে লাস্ট ক্লাস করব। লাস্ট ক্লাস বলতে কনসেপ্টের যে পর্বটা আছে, কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে শেষ এই অধ্যায়ের যে কনসেপ্ট গুলো আছে আজকের লেকচারের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, এরপর আমরা আ টেস্ট পেপারের যাবতীয় সৃজনশীল এমসিকিউ যা আছে সবকিছু কমপ্লিট করব। ঠিক আছে? তো এই পর্বের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের পর্ব শেষ। এরপর আমরা নেক্সট করব কি এই অধ্যায়ের যাবতীয় সৃজনশীল এমসিকিউ টেস্ট পেপারের যতটুকু কিছু আছে বোর্ডে সবকিছু আমরা শেষ করব। তো তার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। সেটা হচ্ছে যে তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলো আসলে উপকারে আসে তাহলে কাইন্ডলি তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কইরো। আর কমেন্টে তোমরা কিছু বলিও, হ্যাঁ? তোমরা আসলে যদি কমেন্টে কিছু বলো, কিছু জিজ্ঞেস করো অথবা বলো যে এই অধ্যায়টা আগে এভাবে একটু দিলে ভালো হয়। তো তখন দেখা যায় যে আমারও ভালো লাগবে এবং ভিডিও করতে দেখা যায় যে একটা মোটিভেশন পাওয়া যাবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এই টপিকটা হচ্ছে কি, এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে সূত্র, এই অধ্যায়টা কিন্তু ছিল আমাদের পুরোটা কনসেপ্ট নির্ভর। মানে দেখা যায় যে জ্যামিতি নির্ভর ছিল, আঁকাআঁকি নির্ভর ছিল। ঠিক আছে? আঁকাআঁকি ওগুলো তো ইম্পোর্টেন্ট ছিলই। তো এখন যে সূত্রটা এটাও ইম্পোর্টেন্ট, একদম সবথেকে ইম্পোর্টেন্ট। এই অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসে এই সূত্র থেকেই আসে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো সূত্রটা কি হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এটা কি? মেইন কথা হচ্ছে আমরা যে এতক্ষণ অবতল, উত্তল দর্পণের সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণের প্রতিবিম্বগুলো কোথায় হবে? ফোকাস বিন্দুর কাছে যদি বস্তুকে রাখা হয়, দূরে যদি বস্তুকে রাখা হয়, ফোকাস বিন্দুর মধ্যে যদি বস্তুকে রাখা হয়, তখন প্রতিবিম্বটা কোথায় হবে? এগুলো আমরা জ্যামিতিকভাবে চিত্র এঁকে দেখাইছি যে এভাবে, এভাবে হবে। ঠিক আছে ভাইয়া? তো এখন যেটা হবে, এখন সেটা হচ্ছে যে আমাদের মান দেয়া থাকবে। আমাদের চিত্র দেয়া থাকবে না। আমাদের জাস্ট মান দেয়া থাকবে। কি মান দেয়া থাকবে? যে বলবে যে আয়না থেকে এত দূরে যদি একটা বস্তু রাখা হয় তাহলে ফোকাস দূরত্ব যদি এত হয়, প্রতিবিম্বের দূরত্বটা কত হবে? এরকম টাইপ। ঠিক আছে ভাইয়া? মানে আমরা কি করছিলাম? এতদিন আমরা করছিলাম যে চিত্রগুলো মানে একটা চিত্র আঁকছি। দেখা যায় যে এভাবে দেখা যায় যে একটা চিত্র আঁকছি। চিত্র এঁকে কি করছি? এখানে মনে করো ফোকাস বিন্দু ছিল। এখানে মনে করো বক্রতার কেন্দ্র ছিল। ঠিক আছে? তো তখন আমরা কি করছি? এখানে একটা বস্তুকে রাখলে কিভাবে, কিভাবে চিত্র হইছে সেগুলো আমরা দেখাইছি। ঠিক আছে ভাইয়া? তো এখন আমাদের জাস্ট ওরা মান বলে দেয়া রাখবে যে এই আয়না থেকে, অবতল আয়না থেকে বা উত্তল আয়না থেকে এখান থেকে এতটুক দূরত্বে একটা বস্তুকে রাখলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এরকম টাইপের আমাদের প্রশ্ন দেয়া থাকবে। ঠিক আছে ভাইয়া? তো ওই সূত্রটা কি থাকবে? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখানে u কি? u হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে প্রকৃত যে বস্তুটা থাকবে এই বস্তুর দূরত্ব। মনে করো আয়নার পৃষ্ঠ থেকে বস্তুটার দূরত্ব এটা। ঠিক আছে? আবার দেয়া থাকবে যে কি দেয়া থাকবে? যে ভি দেয়া থাকবে। যে আয়নার পৃষ্ঠ থেকে প্রতিবিম্বের দূরত্ব, মনে করো প্রতিবিম্বের দূরত্বটা এখানে আয়নার পৃষ্ঠ থেকে। ঠিক আছে? অথবা এখানে থাকবে। ঠিক আছে? তো এখানে প্রতিবিম্বের দূরত্ব যে থাকবে এই দূরত্বটাও যদি দেয়া থাকে এবং প্রকৃত বস্তুর দূরত্ব যদি দেয়া থাকে তখন আমরা কি বের করতে পারবো? এই যে ফোকাস দূরত্বটা বের করতে পারবো যে ফোকাস দূরত্বটা আসলে কত সেন্টিমিটার বা কত মিটার। আবার দেখা যায় যে প্রতিবিম্বের দূরত্ব দেয়া থাকবে, ফোকাস দূরত্ব দেয়া থাকবে। সেখান থেকে আমাদের আয়নার পৃষ্ঠ থেকে প্রকৃত বস্তুর দূরত্ব কতটুক সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার। যে এখানে দুটো দেয়া থাকবে ডাটা, একটা ডাটা মিসিং থাকবে, ওই একটা ডাটা আমাদের বের করতে হবে। ওকে ভাইয়া? ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম কি এতদিন আমরা উত্তল, অবতল দর্পণে জ্যামিতিক আকারে বের করছি যে এখানে একটা বস্তু থাকলে সেখান থেকে প্রতিবিম্বটা কোথায় হবে? এটা জ্যামিতিক আকারে বের করছি। এখন এই সূত্র দিয়ে আমরা কি করব? এই সূত্র দিয়ে আমরা বস্তুগুলোর দূরত্ব দেয়া থাকবে যে এত দূরত্বে রাখা হইছে তাহলে প্রতিবিম্ব কত দূরত্বে হবে সেটা এই সূত্র দিয়ে বের করতে পারব। ঠিক আছে? ইউ কি? ইউ হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে প্রকৃত যে বস্তুটা সেটার দূরত্ব। আর ভি হচ্ছে আয়নার পৃষ্ঠ থেকে প্রতিবিম্বের দূরত্ব। আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, আশা করি ক্লিয়ার। এরপর আমরা আসবো যে বিবর্ধন। বিবর্ধনটা কি ভাইয়া? বিবর্ধন দেখা যাচ্ছে কি যেমন আমরা কি করছি উত্তল দর্পণ বা অবতল দর্পণে কি করছি ভাইয়া? দেখা যায় যে উত্তল দর্পণ এরকম যদি একটা থাকে যে এটা মনে করো অবতল দর্পণ। ঠিক আছে? তো অবতল দর্পণে অথবা এটা মনে করো উত্তল দর্পণ। তার মানে এইখানে প্রকৃত বস্তুটা থাকবে। ঠিক আছে? তো প্রকৃত বস্তুটা থাকলে দেখা যায় যে এখানে ফোকাস বিন্দু ছিল, এখানে কেন্দ্র ছিল। তো তখন দেখা যায় যে কি হইতো? এভাবে চিত্রগুলো হইতো। ঠিক আছে? যে এভাবে গিয়ে এখানে দেখা যায় একটা বড় হইতো অথবা অবতলের ক্ষেত্রে দেখা যায় যে উল্টো পাশে একটা বড় হইতো, ছোট হইতো। মানে মেইনলি বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে একটা প্রকৃত বস্তু রাখলে এটা এইখানে গিয়ে আকার ছোট হবে নাকি বড় হবে? ছোট হবে, বড় হবে, যেকোনো কিছু হতে পারে। কিন্তু সেটা কত বড় হলো, কত গুণ বড় হলো, সেই বড় হওয়ার পরিমাণ বা ছোট হওয়ার পরিমাণটাই হচ্ছে বিবর্ধন। তো বিবর্ধন যদি m হয় অর্থাৎ প্রতিবিম্বটি মূল বস্তু থেকে কত বড়, এটাই মেইনলি বিবর্ধন বোঝায়। ঠিক আছে? তো তাহলে কি হবে? সূত্রটা কি? বিবর্ধন ইকুয়াল L প্রাইম বাই L। L প্রাইম কি? প্রতিবিম্বের আকার। প্রতিবিম্বটা দেখা যায় এটাও যদি দেখা যায় ২ সেন্টিমিটার হয়, প্রতিবিম্বটা দি দু এটা দু 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 ২ সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বটা যদি ৫ সেন্টিমিটার হয় তাহলে বিবর্ধন কত হবে? বিবর্ধন এই যে ৫ সেন্টিমিটার বাই ২ সেন্টিমিটার মানে প্রতিবিম্বর যে আকার সেটা বাই প্রকৃত বস্তুর যে আকার সেটা। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার।
আশা করি ক্লিয়ার। বিবর্ধন সমান সমান কি? প্রতিবিম্বের আকার। প্রতিবিম্বটা কতটুকু বড়, কত সেন্টিমিটার হলো, ঠিক আছে? আর প্রকৃত বস্তুটা কত সেন্টিমিটার ছিল, এটার অনুপাতটাই হচ্ছে বিবর্ধন। তোমাদের প্রশ্নে দেখা যায় যে বিবর্ধন দেয়া থাকবে অথবা বিবর্ধন দেয়া থাকবে আর প্রতিবিম্বের আকার দেয়া থাকবে। তোমাকে প্রকৃত বস্তুর আকার বের করতে হবে। অথবা প্রকৃত বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার দেয়া আছে, তোমাকে বিবর্ধন বের করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার। তো এরপরে চলো আমরা দেখি কি আছে। আচ্ছা ভাই, এইবার আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আয়নার ব্যবহার। মানে সবশেষ যে তোমাদের বইয়ে দেখবা সব শেষে গিয়ে যে টপিকগুলো আছে, সেখানে কি টপিক আছে? মানে লাস্ট টপিকগুলো আছে যে আয়নার, এই যে আমরা সাধারণ আয়না ব্যবহার করলাম, উত্তল আয়না ব্যবহার করলাম, অবতল আয়না ব্যবহার করলাম বলতে উত্তল আয়না, অবতল আয়না এই সবকিছু নিয়ে আমরা ডিসকাশন যে করলাম, সবকিছু নিয়ে যে আমরা ডিসকাশন করলাম, এগুলো আসলে কোথায়, কোথায় ব্যবহার করা হয় এগুলো বইয়ে ডিটেইলস দেয়া আছে। তোমরা বই পড়িও। আমি জাস্ট বইয়ের মেইন পয়েন্টগুলো এখানে লিখে রাখছি যে সাধারণ আমরা কোথায় ব্যবহার করি, সাধারণ আয়না দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। দেখা যায় যে আমাদের ড্রেসিং টেবিল যেটা থাকে, ড্রেসিং রুম যেটা থাকে, সেখানে দেখা যায় কি করা যায়, আমরা যে আয়না দেখি সমতল আয়না, তাই না? উত্তল আয়না কোথায় ব্যবহার করা হয়? গাড়ির ড্রাইভার গাড়ি চালানোর সময় পেছনে দেখার ক্ষেত্রে ব্যবহার করে। বিভিন্ন দেখবা যে গাড়ি থাকবে, অনেক গাড়ির মধ্যেই দেখবা যে কি ড্রাইভারের সাইডে দেখবা যে দর্পণ থাকে। এটা কি করে? যে দূরের বস্তু, পিছনের যে দূরের বস্তুগুলো আছে, সাইডে আছে বস্তুগুলো, সেগুলো দেখার জন্য উত্তল আয়না ব্যবহার করে। আর অবতল আয়না কোথায় ব্যবহার করে? টেলিস্কোপে ব্যবহার করে। ওকে ভাইয়া, আমাদের শেষ। এই অধ্যায়ের একদম শেষ, সবকিছু শেষ হয়ে গেছে। কনসেপ্টের যে বিষয়গুলো ছিল। এখন আমরা নেক্সট আমরা যে শিখব কি? নেক্সট আমরা শিখব হচ্ছে টেস্ট পেপার, বোর্ড কোয়েশ্চেন, যত সৃজনশীল আছে, যত এমসিকিউ আছে, বিভিন্ন কলেজের সৃজনশীল এমসিকিউ আমরা সবকিছু ক্লিয়ার করব। ওকে ভাইয়া? তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও কোনো যদি বুঝতে সমস্যা হয় তোমরা কাইন্ডলি কমেন্টে বলিও। তোমরা কমেন্টে জাস্ট লিখেই দেখো, সাথে, সাথে আনসার দেয়া হবে। ঠিক আছে ভাইয়া? ওকে। এরপরে আমরা টেস্ট পেপার সলভ করব। ওকে। তো তোমাদের প্রতি শেষেও একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে তোমাদের যদি আসলেই ভালো লেগে থাকে ক্লাসগুলো, হ্যাঁ, আমার হয়তো হোয়াইট বোর্ড নাই অনেক, হোয়াইট বোর্ড বলতে হয়তোবা আমার যেগুলো ভালো মানের বোর্ড আছে, সেই বোর্ড নাই, অথবা ল্যাপটপ, কম্পিউটার কিছু নাই, অথবা হতে পারে, অথবা বলতে প্রকৃতপক্ষেই আসলে নাই। দেখা যায় ভালো ক্যামেরা নেই। আমার একটা ফোন আছে। এই ফোনটা দিয়েই জাস্ট কোনমতো একটু লাইট জ্বালায় টেবিলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে রেখে মানে করা। যাই হোক, এগুলো তোমাদের অন্যদিন গল্প বলার সুযোগ হইলে বলব। তো সেভাবেই করা হচ্ছে। কিন্তু আসলে তোমাদের এখানে মানে যে বিষয়গুলো আসলে বুঝানোর, যে বিষয়গুলো আসলেই তোমার পরীক্ষায় আসার মতো এবং কনসেপ্ট বোঝানোর যে বিষয়গুলা, সেখানে আমার কোনো এখানে কমতি থাকবে না বা আমি রাখার চেষ্টা করি না। আমি আমার বেস্টটা দেয়ারই চেষ্টা করি। আ সবথেকে ভালোভাবে যেভাবে পড়ানো যায় আমি সেটাই চেষ্টা করি। তারপরেও তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমি জানি না। তবে ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভাইয়া। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ।